নমস্কার। কলকাতাবাসীদের জন্য আজকে এই ভিডিওটা আমি তৈরি করছি। কলকাতাবাসী যেখানে কলকাতায় সকলে বাস করেন, তাদের এই যে একটা গুলশন কলোনি আছে, যেটা এখানে আজকে একটা গণ্ডগোল হচ্ছিল। গুলশন কলোনি আপনাদের এখন খুব গুলশান দিচ্ছে, মানে গুলশন মানে মধু, এই গুলশন মানে হচ্ছে আপনার সেন্ট। তো আপনাদেরকে এখন খুব সেন্ট দিচ্ছে। এই গুলশন কলোনির অত্যাচারে 10 বছর পরে আপনারা কলকাতাবাসী অশান্তিতে থাকবেন। সময় থাকতে এই গুলশন কলোনি নিয়ে আপনারা একটু সাবধান হন, তাহলেই ভবিষ্যতে সুখের দিন যাপন হবে। না হলে এই গুলশন কলোনি একদিন খুব গুলশন করবে কলকাতাকে। যে রকম ওরা রায়ত্ব চালাচ্ছে, গুলশন কলোনি মনে হচ্ছে একদম স্বাধীন আছে। ওখানে না থানা পুলিশের ভয়, না ওখানে কোনো প্রশাসনের ভয়, না ওখানে কিছুর ভয়। তো কলকাতাবাসী অদূর ভবিষ্যতে বুঝতে পারবেন এই গুলশন কলোনির জ্বালা কী আছে। গুলশন কলোনির আশেপাশে যেসব এরিয়া আছে তারা তো কিছুদিনেই বুঝতে পারবেন, 1-2 বছরই বুঝতে পারবেন। আর যারা কলকাতাতে বসে আছেন, ভাবছেন আমরা দূরে আছি, কিন্তু না, এই গুলশন কলোনির গন্ধ আপনাদের কাছেও পৌঁছাবে নিশ্চিত। তাই আপনাদেরকে আগে থেকেই সাবধান করলাম। আমরা গ্রামে থাকি, আমরা গ্রামে বুঝতে পারি কী অশান্তি আছে। তো আপনারা এখন শহরে থাকেন, তো কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ফোর্স নেমে যায়, পুলিশ অ্যাক্টিভ হয়ে যায় বলে আপনারা বুঝতে পারেন না। এই জন্য আপনাদের মধ্যে অনেকে বলে সবচেয়ে বড় হচ্ছে মানবতাই ধর্ম। তো এসব পরে বুঝতে পারবেন, এখন বুঝতে পারবেন না, কিছুদিন পরে বুঝতে পারবেন। তো তাই আমার যদি ভিডিও আপনাদের ভালো লাগে তো লাইক করবেন, না লাগলে লাইক করবেন না। আমি লাইকেরও নাই, চাহিদা আমার নাই। আমার যদি ভিডিও ভালো লাগে তবে করবেন, না হলে অবশ্যই করবেন না। আর আমার চ্যানেল সাবস্ক্রাইবও করবেন না। ঠিক আছে, নমস্কার। আপনাদের সকলকে সাবধান করলাম আজকে। আমি যেরকম কিছুদিন আগে থেকেই এই সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি, সেই জন্য আমি সাবধান করলাম। নমস্কার।